আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন পর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ট্যাংরা মাছ রান্না করলাম আজকে। এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি পটল, আলু এবং ঢেঁড়স নিয়েছি। অনেকে আবার ভেন্ডি বলে থাকেন, যাই হোক। তো চলেন যাই, রান্নাঘরে যাই, দেখা যাক। আসলে আমি যেভাবে রান্না করব, দেখা যাক। তো শুরু করলাম, জানি না কেমন হবে, বুঝতে পারতেছি না। তবে আমার খুব ইচ্ছে হয়েছে আমি এইভাবে রান্না করব। তো দেখা যাক কেমন মজা হয়। আশা করি মজা হবে, যদিও অনেক দিন যাবত রান্না করি না। তবে 2 দিন 3 দিন যাবত শরীরটা খুব অসুস্থ, সে কারণে একটু ভাবলাম যে বাসায় যেহেতু রয়েছি, তো আজকে একটু রান্না করি। তো দীর্ঘদিন তো প্রবাসে ছিলাম, মিশরে ছিলাম। তো সেখান থেকে আসলে আমার রান্নাটা শেখা। মিশরে ছিলাম প্রায় 4 বছরের মতো। তো মোটামুটি সেখান থেকে টুকটাক রান্না শিখেছিলাম। এরপরে তো দীর্ঘদিন ছিলাম ইন্ডিয়াতে। তো রান্নাটা মাঝে মাঝেই করা হয়। তো আজকে আপনাদের সাথে আমার রান্নাটা শেয়ার করছি। তো খাবো তো আমি নিজেই, যদিও আপনাদেরকে বলি যে অনেক মজা হয়েছে। আসলেও বিষয়টা আপনারা তো এর স্বাদটা উপভোগ করতে পারবেন না। তবে কোনো এক সময় আপনাদেরকে ইনভাইট করব আমার বাসায়। তো রান্নাঘরে তো প্রচুর গরম, আস্তে আস্তে গ্যাসটা কম। তো যাই হোক, সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, SM ফ্যামিলি ব্লগ। আমি ভিডিওতে দিয়ে দেব চ্যানেলটার নাম। যদি কারো ভালো লাগে বা মনে চায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেক দিন যাবত আমি ভিডিও ছাড়ি না, ভিডিও তৈরি করি না, কাজের ব্যস্ততার কারণে সময় হয় না। তো এভাবে একবার আপনারা রান্না করে দেখতে পারেন কেমন মজা হয়। আশা করি অনেক ভালো লাগবে। তো অনেকদিন যাবত আমি মনে মনে স্থির করে রেখেছি, এভাবে একদিন আমি বড় যে ট্যাংরা মাছগুলো আছে এগুলো আমি রান্না করব। তো অবশেষে আজকে আমি সফল হতে চলেছি। আশা করি স্বাদ হবে। তবে রান্নাটা আমার কাছে অনেক বিরক্ত লাগে, এখন আর রান্না করতে ইচ্ছে করে না। কোনো একটা সময় ছিল প্রতিদিন রান্না করতাম, প্রতিদিন, প্রত্যেকটা দিন রান্না করতাম। ওই সময় ভাবতাম কবে যে এই রান্নার হাত থেকে মুক্তি পাবো। তবে নিজের রান্না করার মধ্যে মজাই আলাদা। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, একবার ট্রাই করলে হয়তো বুঝতে পারবেন কেমন সুস্বাদু হয়। আসলে রান্না করতে যে ধরনের যেসব উপকরণ লাগে সবগুলোই দিয়েছি। তো একবার ভেবেছিলাম মাছগুলো ভেজে নেই, আবার ভাবলাম যে না, আজকে ভাজা ছাড়া রান্না করে আর একদিন ভেজে রান্না করব। তো যদি আমার
ভিডিওতে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করে, তবে আমারও ইচ্ছা আছে ভিডিও তৈরি করার, আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে পারি না, সময় বের করতে পারি না ভিডিও তৈরি বানানোর জন্য। তো চেষ্টা করব। তো সবাই তো আগল পাগলদের ভিডিও আপলোড করে, বিভিন্ন ধরনের, কেউ শরীর দেখায় ভিডিও তৈরি করে, অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে। আসলে এগুলো ভাই বলতে গেলে অনেক কিছুই। তো যাই হোক, অন্যদের কথা পরে বলবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা চাইলে একবার হলো ট্রাই করবেন বাড়িতে, রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। অনেকদিন পরে রান্না করলাম তো আসলে কেমন যেন জানি যে লাগতেছে। তো যাই হোক, অবশেষে রান্না প্রায় শেষের দিকে। আমার অনেক ক্ষুধা লাগছে। রান্নাটা আমার কাছে বেশ ভালো লাগছে, রঙটাও অনেক সুন্দর হয়েছে। আশা করি খেতে অনেক ভালো লাগবে। তো যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।